নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ফোকাস করব সেটা হলো কর্কট রাশি ডিসেম্বর মাসটি কেমন যাবে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা কর্কট রাশির জন্য অপেক্ষা করছে। তার আগে ট্রানজিট বলার প্রয়োজন আছে। 2 ডিসেম্বর শুক্র মকর রাশিতে প্রবেশ করছে। 7 ডিসেম্বর মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হচ্ছে এবং বক্রী হচ্ছে। 15 ডিসেম্বর রবি ধনুরাশিতে প্রবেশ করছে। 16 ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হচ্ছে এবং 28 ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে। রাহু রয়েছে মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং বক্রী থাকছে। কন্যা রাশির লগ্নে মঙ্গলের অবস্থান করছে, নিজস্ব মঙ্গল অবস্থান করছে এবং বিবাহিত জীবনের সমস্যার সম্মুখীন হবেন কর্কট রাশির জাতক জাতিকারা। তর্ক বিতর্ক এগুলো কিন্তু কর্কট রাশির জন্য আসবে। কর্কট রাশির ষষ্ঠী রবি বুধ থাকছে। 16 ডিসেম্বর দ্বিতীয় পতি লগ্নে প্রবেশ করাতে 15 ডিসেম্বরের পর থেকে অর্থের জায়গা যথেষ্ট পজিটিভ থাকবে। তার কারণ দ্বিতীয় পতি ষষ্ঠে প্রবেশ করছে। একাদশে বৃহস্পতি থাকাতে বড় ভাই বোনের থেকে কোন ধরনের হেল্প, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন। তবে সরকারি যারা জব করছেন তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক থাকছে এই সঞ্চার। তবে শত্রুতা বৃদ্ধি হবে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি হতে পারে এই সঞ্চারে। বিশেষ করে হার্টের কোনো সমস্যা বা স্পাইনে কোনো সমস্যা কষ্ট পেতে পারেন, চোখের সমস্যা আসতে পারে, এদিকে অ্যালার্ট থাকবেন। ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, সেখান থেকে একটু নেগেটিভিটি আসছে। বাড়ি বিশেষ করে পারচেস করার জন্য বা বাড়ি রেনোভেট করার জন্য এই সময় শুভ থাকছে। পঞ্চমে রবি বুধ এবং বুধ রেট্রোগেট মোশনে থাকছে, কম্বাস্ট পজিশনে থাকছে, গণ্ডান্ত যোগে থাকছে। সন্তানকে নিয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন আছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের জন্য এই সময় বিশেষ একটা মধ্যম প্রকৃতির থাকবে। রিলেশনশিপে রয়েছেন, প্রেমজ সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য কিন্তু তারা ভীষণ অ্যালার্ট থাকবেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা নেগেটিভিটি দিয়ে যাবে। সপ্তমপতি শনি অষ্টমে থাকার জন্য যারা বিজনেস করছেন বা যারা ব্যবসায়ী অসুবিধার সৃষ্টি বা সম্মুখীন হতে পারেন এবং সেখান থেকে কোনো রকম আশানুরূপ ফল না পাওয়ার জন্য মনকষ্ট বা আশাহত হতে পারেন। ভীষণ অ্যালার্ট থাকবেন। বিজনেস যারা করছেন তারা সেই সব জাতক জাতিকারা ভীষণভাবে অ্যালার্ট থাকবেন বিজনেসের ক্ষেত্রে। বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। পার্টনারের সাথে সহযোগিতা অবশ্যই করবেন, তবে একটু চোখ কান খোলা রাখবেন। নবমে রাহু থাকাতে এবং বৃহস্পতি বক্রী থাকাতে আপনাদের পজিটিভ এনার্জি বা ডিভাইন এনার্জি খানিকটা ঘাটতি থাকবে। উচ্চশিক্ষাযোগের ক্ষেত্রে দূরে যারা পড়তে যাচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য তাদের জন্য ডিস্টার্ব আসতে পারে। তাদের বিদেশে দূরে গিয়ে পড়তে যাওয়ার জন্য বা দূরে এডুকেশন ভ্রমণ কিংবা দূরে গিয়ে এডুকেশন করার জন্য বা জবের ক্ষেত্রে যাওয়ার জন্য খানিকটা প্রবলেম আসতে পারে। জবের ক্ষেত্রে শুভ থাকলেও কোনো কোনো জায়গা থেকে দেখা যাবে বেশ কিছু ডিস্টার্ব আসছে। 7 ডিসেম্বরের পর থেকে এই ধরনের সমস্যা কিন্তু সম্ভাবনা থাকছে। শারীরিক সমস্যা তো সৃষ্টি হবেই, তবে অর্থস্থান শুভ থাকবে, অর্থ খরচ হবে কিন্তু অর্থস্থান শুভ থাকছে, পজিটিভ থাকছে। এই সঞ্চারে আপনারা সবুজ রঙকে ব্যবহার করলে বিশেষভাবে সুফল পাবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।